তপনস কিচেনে আজ বিশেষ নিবেদন টক মিষ্টি কাঁচা আমড়ার চাটনি অতি অল্প উপকরণ দিয়ে বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলুন এবং আমাকে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আমড়ার চাটনি। এটা দেশি আমড়া। এই গরমের সময় অতি অল্প উপকরণ দিয়ে ভাতের সঙ্গে খেলে আপনাদের খুব আরাম পাবেন। বিভিন্ন রকম উপকারী রয়েছে এই ফলের, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং গরম থেকে রেহাই পাওয়ার জন্য খুব উপকারী। তো চলুন এবারে আমি এটাকে কেটে নিই। দেখুন আমড়াগুলো আমি কেটে নিয়েছি, আপনারা বিভিন্ন আকারে কাটতে পারেন, আমি হেবি লম্বাভাবে কেটে নিয়েছি। চলুন এবারে এটাকে চটপট বানিয়ে ফেলি কাঁচা আমড়ার চাটনি। ওভেন জ্বেলে দিয়েছি, কড়ায় সামান্য পরিমাণে তেল নিয়েছি, বেশি তেলের প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি ফোড়নে সামান্য পরিমাণে কালো সর্ষে। এবার একটু ভাজা হলে বাকি উপকরণগুলো অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে, সর্ষেটাও ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলো। আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেসিক মশলা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। দিয়ে দিলাম নুন, আর ভালো করে নেড়ে নিই। আমি একটু অন্য ধরনের করতে চাইছি, একটু তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার বাকিগুলো সব একসঙ্গে ভেজে নিই। ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেরকম আপনারা পছন্দ করবেন, পাতলা করে বেশি জল দেবেন, আর যদি একটু গায়ে গায়ে করে তাহলে একটু কম জল দেবেন। চলুন এটাকে ফুটিয়ে নিই। ফুটে উঠলে আমি ওর মধ্যে মিষ্টিটা দিয়ে দেবো। আমড়াগুলো একটু নরম হয়ে এসেছে, দেখুন ফুটে গেছে। আমি এখানে চিনির বদলে দিয়ে দিচ্ছি গুড় বাতাসা। আপনারা চিনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গুড় বাতাসা দিলে এর টেস্ট ভীষণ সুন্দর হয় আর কালারটাও খুব ভালো হয় আর হেলদি। তো চলুন এটাকে পুরো মিশিয়ে নিই। বানিয়ে ফেলেছি ঘরোয়া কাঁচা আমের টক মিষ্টি চাটনি, অতি অল্প সময়ের মধ্যে সকলের প্রিয়। আপনারা বাড়িতে বানান, বাড়ির উপকরণ দিয়ে। কেমন হয়েছে আমাকে জানান। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।